সবাই পড়েন ভাই, একযোগে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আর একটু আস্তে পড়তে পারবেন আপনারা ভাই? যেভাবে পড়লেন আরেকটু আসতে পারবেন না? আচ্ছা ভাই, গলার পর্দা নারীরা করবে না পুরুষেরা করবে রে ভাই? কারা করবে? পুরুষেরা করবে। গলার পর্দা কি পুরুষেরা করার দরকার আছে? গলার পর্দা কি করবে, পুরুষ না নারীরা? নারীরা, ঠিক না? তা আপনারা কি গলার পর্দা করছেন ভাই? আরে ভাই, পুরুষের মতো বলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার দরুদ পড়ে আল্লাহ পাক তার দিকে 70 বার রহমতের দৃষ্টি দিয়ে তাকান। কতবার? কতবার? বালা মুসিবত যত আসবে দরুদ শরীফ পড়বেন, বেশি করে পড়বেন। উবাই ইবনে কাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যতটুকু সময় জিকির আজগার করি তার কতটুকু সময় আমি আপনার নামে দরুদ পড়ব। উদাহরণ দিয়ে বলছি। উদাহরণ হলো, মনে করেন উবাই ইবনে কাব বলছেন, আমি 2 ঘন্টা আল্লাহর নামে জিকির করি। এই 2 ঘন্টার মধ্যে আপনার নামে দরুদ কতটুকুন পড়ব? আমি যদি 3 ভাগের 1 ভাগ 1/3 যদি আপনার নামে দরুদ পড়ি, তাহলে কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তোমার প্রতি রহম করবেন, পারলে আর একটু বেশি করে পড়বে। উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 ভাগের 2 ভাগ সময় শুধু আপনার নামে দরুদ পড়ব, তাহলে কি হবে? নবীজি বললেন, আল্লাহ তোমার প্রতি রহম করবেন, পারলে বাড়িয়ে দিও। উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুরা সময়টা শুধু আপনার নামেই দরুদ পড়ব, তাহলে কি হবে? নবীজি বললেন, উবাই ইবনে কাব, তুমি যদি পুরা সময় ধরে আল্লাহর নবীর নামে দরুদ পড়ো, আল্লাহ তোমাকে 2টা জিনিস দিবেন। এই 2টা জিনিস হলো, আল্লাহ জীবনের সব গুনাহ তোমার মাফ করে দিবেন, আর এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জীবনের সব গুনাহ মাফ, আর কোথায় যাবেন? জান্নাতে যাবেন। মা বোনেরা মনে মনে পড়বেন, আপনারা একটু জোরে জোরে পড়বেন। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু জিকির করেন দেখি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। এই বাচ্চাদের বেশি প্রয়োজন না আপনাদের বেশি প্রয়োজন? বলুন তো ভাই, জিকির কার করা প্রয়োজন বেশি, আপনাদের না ভাই? পিছনের মানুষের আওয়াজ হয়নি ভাই, একটু মেহেরবানি করে আওয়াজ দা বলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ফাতেমা জামে মসজিদ কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ আশরাফ আলী, অনেক বড় মাপের মানুষ। আল্লাহ তাকে কোরআনের পক্ষে কবুল করুন
আল্লাহ তাকে নেক হায়াত দারাজ করুন, বলেন আমিন। এরপরে প্রথম দিনের প্রধান অতিথি এবং দ্বিতীয় দিনের প্রধান অতিথি সকলের জন্য দোয়া করবে ডক্টর মনিরুল ইসলাম এবং ডক্টর মোহাম্মদ ইসরাফিল ইসলাম। আল্লাহ তাদেরকে কবুল করুন কোরআনের পক্ষে, বলে আমিন। আল্লাহ নেক হায়াত দারাজ করুন, বলেন আমিন। আজকের দায়িত্ব পালন করছেন জনাব আবুল কালাম আজাদ, ঠিক না? আল্লাহ তাকেও কবুল করুন কোরআনের পক্ষে, সুস্থ রাখুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, দিনদার, ইমানদার, পরহেজগার, কোরআন পাগল, কোরআন প্রেমিক, প্রাণ প্রিয় চাপাইবাসী আমার ভাইয়েরা, পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার, শুকরিয়া আদায় করি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দেওয়া যায় না ভাই? বলেন আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার হাতে একটা কিতাব দেখছেন, কিতাবটা কি চিনেন আপনারা? নামটা কি? বলেন, আবার আওয়াজ দিয়ে বলেন, নামটা কি? আল কোরআন, ঠিক না ভাই? এটা কার বাণী? এটা পড়লে গুনাহ হয়, ঠিক না ভাই? কি হয়? কি হয়? গুনাহ হয় না, সওয়াব হয়, ঠিক না? এই কোরআনটা একটু বেশি করে পড়বেন, হাত দিয়া ধরবেন। বিজ্ঞানীরা বলেছেন যদি কোরআনটারে আপনি হাত দিয়া ধরেন তাহলে 2 কোটি নার্ভ সেল একটা শরীরের ভিতরে, আপনার বডির ভিতরে একটা বিপ্লব সৃষ্টি করে। কারণ ধরেছেন কার কালাম? আল্লাহর কালাম। আপনার ভিতরে শিরিক বিদআত যা আছে, সন্ত্রাস দুর্নীতি যা আছে, সবগুলি কোরআন ধাক্কা মেরে তা বের করে দিতে চায়। এই জন্য কোরআন হাত দিয়ে একটু নাড়াচাড়া করবেন, হাত দিয়ে ধরবেন, বুকের সাথে জড়া ধরবেন, তেলাওয়াত করবেন। পারবেন না ভাই? আমাদের মুসলমানদের ঘরটা ধ্বংস হয়ে যাচ্ছে। স্টার জলসা, স্টার সিনেমা, জলসা মুভিজে মুসলমানদের চরিত্র তৈরি করার কোনো উপকরণ মুসলমানদের ঘরে নাই। আছে বলেন ভাই? মুসলমানকে ধ্বংস করার জন্য সব ধরনের উপকরণ মুসলমানদের ঘরে ঘরে ঢুকে গেছে। কথা বলেন ঠিক কি না? মুসলমানদের চরিত্রকে যদি ঠিক করতে চান, মার যদি আর না খেতে চান, আর যদি মার না খেতে চান, তাহলে কোরআন যে মুসলমান ডিমান্ড করে সেই মুসলমান আমাদেরকে হতে হবে। কথা বলেন ঠিক না ভাই? তাহলে প্রথমে কোরআনের সাথে থাকবো, একটু কোরআন আমরা তেলাওয়াত করব। ভাইয়ের আমার, হযরত উসমান, হযরতে তালহা, হযরতে আবু বকর তারা মনে করতেন একটা দিন একটা রাত যদি অতিবাহিত হয়ে যেত, একদিন এক রাতটা যদি কোরআন তেলাওয়াত করতে না পারতেন নিজেকে ব্যর্থ মনে করতেন। একটা দিন চলে গেল, আল্লাহর কালাম আমি চোখ দিয়ে দেখতে পারলাম না, এটা হয় ব্যর্থ জীবন। এই মুসলমানদের ঘরে আজকে কোরআন তেলাওয়াত হয় না। কথা বলেন ঠিক কি না? তেলাওয়াত করবে কোথায়? কোরআন তো পড়লে জানলে তো তেলাওয়াত করবে, ঠিক না? বাংলাদেশে একটা জরিপ করে দেখা গেছে প্রায় 55% মুসলমান কোরআন জীবনে পড়েনি এবং কোরআন জীবনে হাত দিয়ে স্পর্শও করেনি। আমার গ্রামে এই প্রবন্ধটা পড়ার পর আমার গ্রামে আমি খোঁজ করলাম, 6 জন ব্যক্তিকে আমি জিজ্ঞেস করেছি যে আপনারা তো কোরআন পড়তে জানেন না, কোনো দিন কি কোরআনটা আপনারা হাত দিয়ে ধরে দেখছেন? 6 জনের মধ্যে একজনে বলেছে, হুজুর আমি একবার হাত দিয়ে ধরেছি। তো কীরকম? তো বলছে যে তাফসির মাহফিল হচ্ছিল মসজিদে, মাহফিলে মঞ্চে কোরআন ছিল না। সভাপতি সাহেব বললেন বারে একটা কোরআন নিয়ে আসো তো। তো একটা কোরআন নিয়ে আমি সভাপতির হাতে ধরা দিছি, এই জীবনে একবার হাত দিয়ে কোরআন ধরেছি। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এমনও কপাল পোড়া মুসলমান আমাদের রাজশাহীতে আছে, আপনাদের চাপাইতে আছে না নাই? বলেন আছে না নাই? আছে। তাহলে কোরআন পড়বেন। এই পৃথিবীর যারা সালাফগণ, পৃথিবীর যারা বড় বড় আলেম ওলামা, তারা বলেছেন 3টি আমল করার পর যদি আপনি মিষ্টতা অনুভব করেন তাহলে বুঝতে হবে হেদায়েতের দরজা আল্লাহ খুলে রেখেছেন। যে কোনো সময় আল্লাহ পাক হেদায়েত নামক নিয়ামতটা আল্লাহ দিতে পারেন। আর এই 3টি আমল করার পর যদি আপনি মিষ্টতা অনুভব না করেন বুঝতে হবে আপনার হেদায়েতের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। এই 3টি হলো, 1 নম্বর হলো সালাত,
2 নম্বর হলো কোরআন তেলাওয়াত, আর 3 নম্বর হলো আল্লাহর নামে জিকির করা। কার নামে জিকির করা? কার নামে জিকির করা? কোনো পীরের নামে নয়, আল্লাহর নামে জিকির করা। কথা বলেন ঠিক না? আর 1 নম্বর কি? সালাত আদায় করা। কি আদায় করা? সালাত আদায় করা। মুসলমান আজকে সালাত আদায় করে না। কথা বলেন ঠিক না? এই কথা বলেন ঠিক কি না? এক রিক্সা চালক আমাকে বলছে, হুজুর এই সারা বছরে আমি 5 বার নামাজ পড়েছি, 3 বার ওযু করেছি, 2 বার ওযু করিনি। এই কি ডিজিটাল মুসলমান! আমি বললাম এই অঙ্ক মিলিয়ে দে তো ভাই। তো হুজুর শোনেন, 2 ঈদে 2 বার ওযু করেছি, আর বাকি 3টা ছিল জানাজা। 3টার মধ্যে 1টা ওযু করেছি, বাকি 2টা ওযু করার সুযোগ হয়নি। হুজুর কেন? বলছে আমি যখন যাই, রিক্সা নিয়ে যাই, তখন জানাজা চলছিল। তো জানাজা যায় দেখি শেষের পথে। এখন আমি ওযু করে জানাজা যদি দাঁড়াই, অতক্ষণ জানাজা থাকার কথা নয়, থাকবে না, জানাজা সালাত শেষ হয়ে যাবে, আর আমি একা একা জানাজা সালাত পড়তেও পারবো না। এই জন্যে রিক্সা রেখে ওযু থাক আর না থাক আল্লাহু আকবার দাঁড়ায় গেছি। আমি বললাম কানে কানে বলতো এই লাশটা কার? তো কানে কানে আমাকে বললো। আমি বললাম ঠিক আছে, যেমন মুদ্দার তেমনি জানাজা। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে বালা মুসিবতে, দুঃখে থাকবেন, সুখে থাকবেন, দুশ্চিন্তায় থাকবেন, তখন আপনারা কোরআন পড়বেন। কি পড়বেন? আল্লাহ দুশ্চিন্তা মিটা দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? বিপদে মুসিবতে যে অবস্থায় থাকেন না কেন, কোরআন বেশি করে পড়বেন, হাত দিয়ে ধরবেন। মা বোন যারা বক্তব্য শুনছেন, মা বোন আপনারা কোরআন পড়বেন, দাঁড়িয়ে থেকে কোরআন পড়েন। খুব ব্যস্ত আপনি দাঁড়িয়ে থেকে পড়েন। আপনি 10 সেকেন্ড 30 সেকেন্ড কোরআন পড়েন। সূরা ফাতিহা পড়তে যতটুকু সময় লাগে, তবুও হাত দিয়ে ধরেন আল্লাহর কালাম। প্রত্যেক দিন ধরেন, সকালে ধরেন, দুপুরে ধরেন, রাতে ধরেন। আল্লামা মুরি রাহেমাহুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ একজন সালাফ, পৃথিবীর একজন শ্রেষ্ঠ ইমাম, বিশাল বিজ্ঞ আলেম। তিনি বলছেন আমার স্ত্রী অসুস্থ, পক্ষাঘাত, প্যারালাইজড। ভাইয়ের আমার, তিনি বলছেন কোরআনে কারিমের আমার একটা মনে হয়ে গেল, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ কোরআন শিফা দানকারী হিসেবে, রোগ আরোগ্যকারী হিসেবে তেলাওয়াত করেছেন, নাজিল করেছেন আল্লাহ পাক। আমার মনে হয়ে গেল, এজন্য আমি আমার স্ত্রীর সামনে কোরআনে কারিমকে আমি তেলাওয়াত করা শুরু করে দিলাম। 1 দিন 2 দিন 3 দিন পড়া হয়ে গেল, আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে বাসার বাইরে চলে গেছি। এসে দেখি আমার স্ত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে বিছানায় বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের বরকত, কিসের বরকত! ভাইয়ের আমার, আল্লামা মুরি বলেন আমি এই ঘটনাটা আমার উস্তাদ শাইখুল হাদিস ইমাম কাত্তান রাহিমাহুল্লাহ তার কাছে গিয়া ঘটনা যখন বর্ণনা করলাম, বললাম শায়েখ সাহেব শোনেন, আমার স্ত্রী পক্ষাঘাত, অসুস্থ, কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্ত্রীকে সুস্থ করেছেন। ইমাম কাত্তান বললেন, মুরিরে শোনো, তুমি আমাকে এই ঘটনা শুনে আমাকে অবাক করা, অ্যাস্টনিশ করবে পারবে না। তুমি যদি জীর্ণ শীর্ণ একটা পুরাতন কবরের কাছে গিয়া তুমি যদি কোরআন তেলাওয়াত করতে, আর মৃত ব্যক্তি যদি জীবিত হয়ে তোমার সাথে কথা বলতো, তবু আমি আশ্চর্য হতাম না। কারণ আল্লাহর কালাম ওটাও পারে। কোন সুবহানাল্লাহ! আল্লাহর কালাম ওটাও পারে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আমরা বক্তব্য শুনলাম, কোরআন আছে যেখানে আমরা আছি, থাকবেন তো আপনারা? আচ্ছা, আর একটা কথা ভূমিকা দিব, বক্তব্যের মাঝে ঢুকবো। আমি আপনাদেরকে কয়েকটা কথা জিজ্ঞেস করে নিব। সেটা হলো, আপনারা বক্তার ভক্ত না কোরআনের ভক্ত? আমাদের দেশে কিন্তু বক্তার ভক্ত বেশি। কথা বলেন ঠিক না ভাই? কন্ট্যাক্ট করা বক্তা আসবে 1 লক্ষ, বলদ কিনা কত দিয়া? 1 লক্ষ টাকা দিয়ে। আসে এরকম? আপনাদের এলাকায় আসে না ভাই? কত আছে দেখছি। তো আপনারা কি বক্তার ভক্ত না কোরআনের ভক্ত? কোরআনের ভক্ত হলে আমার কথা শুনবেন, আর বক্তার ভক্ত হলে শয়তান কানে ধরে টান মারবে, চলে যাবেন আপনারা। তাহলে আপনারা কি বক্তার ভক্ত না কোরআনের ভক্ত? 2 নম্বর কথা, আমি সেই রাজশাহী থেকে আসছি।
আমাকে ফেলে রেখে আপনাদের স্ত্রীর কাছে কে কে পালাবেন? একটু হাত তুলেন তো ভাই, হাত তুলেন। আপনারা পালাবেন না? আপনারা আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা বলতে পারেন হুজুর প্রয়োজন তো কোনো বাধা মানে না, ঠিক না? হুজুর আমার খুব জরুরত যেতে হবে, তাহলে আমার থেকে ছুটি নিয়ে যাবেন। তাহলে আবার বলবেন হুজুর আপনি কি শ্যাট আসছেন? মৌলবীর তো মানুষ খালি গাইলে আর শান্তি পায়। মৌলবীরা হলো ব্রয়লার মুরগি, বুঝতে পারছেন? এই ব্রয়লার মুরগি কি হয়, মানুষ খাইতেও চায় না, আত্মীয় কুটুম যখন আসে ব্রয়লার মুরগি ছাড়া হয়ও না। কথা বলেন ঠিক কি না? আলেমদেরকে মানুষ খালি সাইটিয়া গাইলায়, আবার আলেম ছাড়া হয়ও না। কথা বলেন ঠিক কি না? তা আমি ছুটি দিবেন কেন আপনারা? ছুটি দিব এই কারণে, আমি জানতে চাইব এই বিশাল যেই মসজিদটা মহেরয়ে প্রায় 40 লক্ষ খরচ হয়ে গেছে, এটা তো আমার মনে হয় কোটি টাকা পার হয়ে যাবে, কোটি টাকা পার হয়ে যাবে। এই আল্লাহর ঘর মসজিদে দিয়া পালাচ্ছেন না না দিয়া পালাচ্ছেন, ওইটা একটু আমি জানবো, তারপরে আমি আপনাদেরকে ছুটি দিব। এর আগে কিন্তু ছুটি দিব না। রাজি আছেন ভাই? আপনারা বলেন রাজি আছেন? বলেন রাজি আছেন? আচ্ছা ভাই, আর একটা কষ্ট দিবেন আপনারা, নাতিশীতোষ্ণ, না শীত না গরম, ঠিক না ভাই? একটা তাকবীর দিতে পারবেন? আমি জানি চাপায় মানুষ আলহামদুলিল্লাহ খুব মজবুত বডি, আপনারা তাকবীর দিতে পারবেন? পারবেন আপনারা তাকবীর? না না, আমার আগে তাকবীরের শর্ত মেনে নেন। তাকবীরের শর্ত হলো, প্রথম শর্ত, গায়ের যত শক্তি আছে পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে নিয়ে সমস্ত শক্তি গলার কাছে আসা লাগবে। পারবেন আপনারা? এটা হলো 1 নম্বর। 2 নম্বর, নিয়ত করেন যে আল্লাহু আকবার জীবনে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এটা আমার জীবনে প্রথম, এত জোরে আল্লাহু আকবার আর জীবনও বলিনি। পারবেন না ভাই আপনারা? 2 হাত উপর দিকে তুলবেন, আর সব ভাই মেহেরবানি করে দাঁড়িয়ে যাবেন। সারা দুনিয়া আপনাদের তাকবীরটা যেন ভাইরাল হয়। পারবেন কি ভাই? বলেন, এই তাকবীর দিতে পারবেন? যদি পারেন আমি তাকবীর দিব, আর যদি বলেন যে না হুজুর পারবো না, তাহলে আমি কিন্তু দিব না। পারবেন কি আপনারা? এই মুসলমান পারবেন কি? আমি ছোট্ট মানুষ, আপনাদের কাছে বলতে চাই, ছাত্র হন, শিক্ষক হন, আলেম ওলামা হন, ব্যবসায়িক হন, কৃষক ভাই হন, যে কোনো ভাই হন না কেন, বিনয়ের সহিত অনুরোধ করছি ভাই, তাহলে মেহেরবানি করে একটু দাঁড়ান। আর ওই ভাইয়েরা আমার ওই যে সামনে বসা আছেন, আমার কাছে চলে আসবেন মেহেরবানি করে, এই সাইমানার নিচে চলে আসবেন। তাহলে একটু দাঁড়ান ভাই, 2 হাত উঁচু করে দাঁড়িয়ে যান, তাহলে সমস্ত শক্তি গলার কাছে নিয়ে আসেন। দেখেন কোরআন শোনার একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। হাত উপর দিকে তোলেন, হ্যাঁ হাত উপর দিকে তোলেন, তোলেন উপর দিকে হাত তোলেন, সমস্ত শক্তি গলার কাছে নিয়ে আসেন। চাপাই বাসি দেখি ভাই, লিল্লাহে তাকবীর। না ভাই, এই সামনে যা হয়েছে পিছনে কিন্তু ঘাটতি ছিল তাকবীরের। পিছনে ভাইরা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সমস্ত শক্তি গলার কাছে নিয়ে আসেন, লিল্লাহে তাকবীর। বসেন, সামনে জায়গা নিয়ে আনেন, ফাঁকা জায়গা পূরণ করে দেন এখন ভাই। দেখেন, আচ্ছা ভাই, কোমরে ব্যথা কার না আছে, ঠিক না? কোমরে ব্যথা থাকলো না চলে গেছে? কোরআন শোনার একটা পরিবেশ আল্লাহ যেন দান করে, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। প্রিয় ভাই সব, আমরা এই কোরআন আমার কাছে আছে, অথচ সব থেকে হোমলেস আমরাই। কথা বলেন ঠিক না ভাই? নির্যাতিত, নিগৃহীত, মার খাচ্ছি আমরা মুসলমান। এ কথা কি সত্য না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? আমি মার খাবো কেন? কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বলছেন তোমরা হচ্ছ সৃষ্টির সেরা উম্মত। আমরা হলাম সেরা উম্মত। কে বলছেন এ কথা? বলেন কে বলেছেন? তা আমি হলাম সেরা, আল্লাহ বলেছেন। কত বড় সেরা? একটা হাদিস বলি, আপনারা শুনবেন, তারপর ব্যাখ্যায় যাব আমি। ভাইয়ের আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আমার কাছে রব রব নামক একটা বাহন আসলো। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনি আহরণ করবেন। আমি আহরণ করলাম, ওড়া শুরু হয়ে গেল। একটি মনোরম শহর দেখতে পেলাম। ভাইয়েরা আমার, হযরতে জিবরাইল বলেন, এখানে রব রব নামক বাহন ল্যান্ড করতে বললেন, ল্যান্ড করলো। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। আমি 2 রাকাত
সালাত আদায় করলাম, আর আমি এদিক ওদিক তাকা দেখলাম শহরটা মনোরম। জিবরাইল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, শহর খুব আপনার পছন্দ নাকি? আল্লাহ নবী বললেন, আমার খুব পছন্দ। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি দেরি নাই, এই শহরে আল্লাহ পাক আপনাকে পৌঁছা দিবেন। এটা হলো মদিনা মুনওয়ারা। সুবহানাল্লাহ কোন ভাইয়ের আমার, নবীজি বলেন, আমার রপরপ নামক বাহনটা আবার ওড়া শুরু হয়ে গেল। এক জায়গায় গিয়ে জিবরাইল বললেন, ল্যান্ড করো। ল্যান্ড করলো। আমাকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 রাকাত সালাত আদায় করেন। আমি 2 রাকাত সালাত আদায় করলাম। এরপরে নবীজি বললেন, আপনি যেখানে সালাত আদায় করলেন এই জায়গাকে আপনি চিনেন নাকি? বলেন, আমি চিনি না। ভাইয়েরা আমার, হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা সেই জায়গা যেখানে আল্লাহ পাক মুসার সঙ্গে কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, নবীজি বলেন, আমার রপরপ নামক বাহনটা আবার ওরা শুরু হয়ে গেল। এক জায়গায় গিয়ে জিবরাইল বললেন, রপরপ নামক বাহনকে বললেন, তুমি এখানে ল্যান্ড করো। ল্যান্ড করলেন। আবার জিবরাইল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে 2 রাকাত সালাত আদায় করেন। আমি 2 রাকাত সালাত আদায় করলাম। সালাত যখন শেষ হয়ে গেল, জিবরাইল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেখানে আপনি সালাত আদায় করলেন এই জায়গা চিনেন নাকি আপনি? রাসূল বলেন, আমি চিনি না। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা সেই জায়গা যেখানে মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে প্রসব করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, নবীজি বলেন, আমার রপরপ নামক বাহনটা আবার ওরা শুরু হয়ে গেল। আমি মসজিদে আকসাতে চলে গেলাম। আঙ্গিনায় আমাকে দাঁড় করালেন। রপরপ নামক বাহনটা বিশাল একটা পাথর, হয় আগে থেকে ছিদ্র করা, না হয় হযরতে জিবরাইল আঙ্গুল দ্বারা গোতা মারলেন, পাথর ছিদ্র হয়ে গেল। এই ছিদ্রের ভিতর দিয়া রপরপ নামক বাহনের রশিটা পার করে দিয়ে গিরা মেরে দিলেন। ওখানে রপরপ দাঁড়িয়ে থাকলো। আমি নজর করে দেখলাম, নবীজি বলছেন, নজর করে দেখলাম হাজার হাজার মুসল্লিরা সব বাইতুল আকসার ভিতর প্রবেশ করছে। ফেরেশতার কাতারের মতো কাতার বন্দী হয়ে তারা দাঁড়িয়ে যাচ্ছে। আমার মন বলল, এখানে সালাত আদায় করা লাগবে, কিন্তু এই বিশাল জামাতের ইমামতি কে করবেন? নবীজি বলছেন, এই চিন্তা আমি করছিলাম। ঠিক এই চিন্তা করতে করতে হযরতে জিবরাইল আমার কাছে এসে ডান বাহু ধরার পর সমস্ত মুসল্লিদেরকে ভেদ করে মুসাল্লায় দাঁড় করে দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালাতের ইমামতি করবেন। আল্লাহ নবী বলেন, আমি 2 রাকাত সালাত আদায় করার পর হযরতে জিবরাইল আমাকে মধুর বাটি দিলেন, শরাফের বাটি দিলেন, দুধের বাটি দিলেন। আমি হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইচ্ছা মতন আপনি পান করবেন। ভাইয়ের আমার, নবীজি বলছেন, আমি দুধের বাটি বেছে নিলাম। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সঠিকটা বেছে নিয়েছেন। যদি আপনি শরাফে হাত দিতেন আপনার উম্মতেরা ধ্বংস হয়ে যেত, পদভ্রষ্ট হয়ে যেত। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাদের সালাত আদায় করালেন, যারা মুসল্লি আপনার পিছনে যারা সালাত আদায় করলেন, এই মুসল্লিদেরকে আপনি চিনেন তারা কারা? নবীজি বললেন, না, আমি চিনি না। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে ঈসা পর্যন্ত যুগে যুগে মানুষকে হেদায়েতের জন্যে যত নবী রাসূল আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছিলেন, সব নবী রাসূল আপনার পিছনে সালাত আদায় করেছেন, আর আপনি তাদের ইমামতি করেছেন। চিৎকারে বলেন না সুবহানাল্লাহ। বলেন তো, এই নবীর মর্যাদা কম না বেশি? আবার বলেন, এই নবীর মর্যাদা কম না বেশি? সেই নবীর উম্মত আপনি। আমরা মায়ের খাই, শরম লাগে না ভাই? এই লজ্জা লাগে না ভাই? আমাদের মায়ের খাই আমরা, কত বলেন ঠিক না ভাই? মায়ের খাবো কেন আমরা? দুর্বল ছাত্র মায়ের খায়। যে ছাত্র লেখাপড়া করতে পারে না, স্যার তাদেরকে 2টা বাড়ি ধরি দেয়। এখন তো মায়ের ধর নাই, আমাদেরকে নিষেধ করা হয়েছে। এক হাতে ডাস্টার থাকবে,
চক থাকবে, ডাস্টার থাকবে। কোনো ছেলে মেয়ে যদি কোনো শিক্ষার্থী বেয়াদবি করে, ট্রেলিং আমাদেরকে বলে দেয় যে আপনারা ডাস্টার দিয়া, এই ছেলে থামো, বেয়াদবি করো কেন, আমরা ডাস্টার দিয়া মানে ইঙ্গিত করতে পারবো না, ওটাও নিষিদ্ধ। এমনি এখন তো কি হয়েছে, এখন তো আগে তো শিক্ষকরা ছাত্র মারতো, এখন ছাত্ররা শিক্ষকও মারে। কথা বলেন ঠিক না? এই পলিটেকনিক্যালে টাকা দেখেন অধ্যক্ষকে কি লইয়া পুকুরত নামাইছিল। কথা বলেন ঠিক না? এই কথা বলেন ঠিক কি না? মার খায় সবাই, মার শিক্ষকরা এখন মার খায়। আমাদের তো ইজ্জত নাই, বুঝতে পারছেন? শরম লাগে, আমাদেরকে শরম লাগে। আমি একটা ঘটনা বলি। আমি যখন দাখিলি পাশ করি 93 সালে, তো 93 সালে দাখিলি, মনে কিছু নেবেন না কিন্তু, আমি কাউকে খাটো করার জন্য বলবো না, আমাকে গোড়া ধর্মন্ধ ভাবার কোনো কারণ নাই, আগে বোঝার চেষ্টা করেন। আমি মূলটা বলার চেষ্টা করছি। তা কলেজে ভর্তি হলাম, স্যারে ক্লাস করলেন, হৈমন্তী গল্প পড়ালেন, রবীন্দ্রনাথ ছোট্ট গল্প পড়ালেন। স্যার মুসলমান, চমৎকার তার বাচনভঙ্গি, চমৎকার তার বাচনভঙ্গি, খুব ভালো পড়ালেন, নতুন ক্লাস খুব সুন্দর পড়ালেন। শীতের দিন স্যারে যখন ক্লাস শেষ হয়ে গেল, আমরা মাঠে নামছি। ঠিক সেই সময় দেখি মাঠের উত্তর দিকে স্যারে পেশাব করতে গেলেন, ওখানে একটু বেষ্টনী দেওয়া আছে। আমরা মাঠ থেকে তাকা দেখলাম, স্যার দাঁড়িয়ে থেকেই ব্রাশ ফায়ার করলেন। ব্রাশ ফায়ার মানে বুঝুন তো, দাঁড়া থেকে কি করে বলেন কি করে, দাঁড়িয়ে থেকে ব্রাশ ফায়ার করলেন। আমরা 6 জন ছিলাম মাদ্রাসার ছাত্র। তো কোরআন যেহেতু বডিতে আছে, রক্ত একটু গরম হওয়া স্বাভাবিক। স্যার যখন মাঠ দিয়ে আসলেন, জিজ্ঞেস করলাম, স্যার আপনি যে দাঁড়িয়ে পেশাব করলেন তা কি ঠিক করলেন? স্যার লজ্জায় একবারে অন্যরকম হয়ে গেছে। আমি স্যারকে হালকা করলাম, স্যার আসলে দোষটা আপনার না, আমার নানি আমার দাদিরা গল্প করতেন, বাড়ির যে মালিক গীতার, সে যদি দাঁড়িয়ে পেশাব করে তো বাড়ির বইয়েরা তারা কি করবে বলেন? তারা হেঁটে হেঁটে করবে। কথা বলেন ঠিক না? আপনি আজকে যে দাঁড়িয়ে থেকে পেশাব করলেন, এটা আপনি আর একটা স্যারের কাছ থেকে শিখেছেন। কথা বলেন ঠিক না? ওই স্যার আর একটার কাছ থেকে শিখেছে, ও আর একটার কাছে শিখেছে। কথা বলেন ঠিক কি না? জানতো দেখি এখানে কোরআন শেখানো হয়, হেফজ করা হয়। কোরআন হেফজ করে এমন একটা ছেলে, এমন একটা আলেম জীবনে কোনোদিন দাঁড়িয়ে পেশাব করেছে দেখেছেন কোনোদিন? বলেন দেখেছেন কোনোদিন? এই জন্য আমি বলেছি যে কোরআন যে মুসলমান ডিমান্ড করে, সেই মুসলমান আমরা হতে পারি না বলেই আমরা মার খাচ্ছি। কথা বলেন ঠিক না? তা আমরা কি তো দুর্বল ছাত্র না? আপনি জানেন এই মুসলমান কত ট্যালেন্ট, অ্যালজাবড়া বীজগণিত, তারপরে চিকিৎসা শাস্ত্রে কত যে অবদান মুসলমানদের, এটা আমি বলে আপনাদের শেষ করতে পারবো না। কোনোদিন সুযোগ হলে বলবো ইনশাল্লাহ। শিল্পে, স্থাপিত্যে আপনি ভারতের দিকে তাকা দেখেন, আগ্রা তাজমহল কে বানাইছে? 7ম আশ্চর্যের মধ্যে একটা আগ্রা তাজমহল, দেওয়ানে আম, দেওয়ানে খাস, মোহর সিংহাসন। ভারতে যত ডলার রোজগার করে সবগুলি মুসলমানদের তৈরি। কথা বলেন ঠিক না ভাই? তাহলে আমি ছাত্র তো দুর্বল নয়। টোটাল পপুলেশন, টোটাল যে জনসংখ্যা, তার মধ্যে প্রায় 50টি রাষ্ট্র এই যে মুসলমানদের, তার মধ্যে অধিকাংশ 12টা রাষ্ট্রে তেল তৈরি হয়, তেল পাই, আমরা তেল পাই। গোটা পৃথিবীর যে ওয়েলথ, তা 1/50 মুসলমানদের হাতে। আলহামদুলিল্লাহ কন। আমি তো কোনো ফকিন্নির জাত নয়, আমি তো ফকিন্নি নয়, আমার পকেট খালি নয়। 1/50 সম্পদ মুসলমানদের হাতে। টোটাল পপুলেশন যতগুলি আছে তার মধ্যে আমরা 1/3 আমরা মুসলমান। কল আলহামদুলিল্লাহ। জনসংখ্যা আমি কম নাই, আমার মেধা কম নাই, তবু মার খাচ্ছি কেন? এত পিটন খায় কারণ কি? কারণ হচ্ছে কোরআনের সাথে আমার যে ধরনের সম্পর্ক থাকা কথা ছিল, কোরআন যে ধরনের মুসলমান বলেছে সেই ধরনের মুসলমান হতে আমরা, বলুন তো ভাই, এই মুসলমান খাদ্যে ভেজাল দেয়? কথা বলেন, খাদ্যে ভেজাল দেয়? ওজনে কম দেয়? মিথ্যা কথা আমরা বলি না ভাই? বলি তো, আমরা বলি না ভাই? তাহলে এমন কোন অপকর্ম আছে যে মুসলমান করে না? আবু দাউদের হাদিস, সাওবান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আল্লাহ নবী বলেছেন ইহুদি খ্রিস্টান মুসলমানদেরকে সেইভাবে মারতে আসবে, মানুষ যখন ক্ষুধার্ত হয়, তৃষ্ণার্ত হয়, তৃষ্ণার্ত ব্যক্তি পানির দিকে যেমন এগিয়ে যায়,
ইহুদি খ্রিস্টানেরা মুসলমান থেকে মারার জন্যে ওইভাবে এগিয়ে যাবে। ভাইয়ের আমার, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী বলেছেন মুসলমানদের ঈমান হবে দুর্বল, সকালবেলা ঈমানদার হবে, তাদের ঈমান হবে সমুদ্রে ফেনার মতো, দীর্ঘক্ষণ পানি নামার পর যে ফেনা সৃষ্টি হয়, ওই ফেনার যেমন কোনো নিজের ওজন নাই, হালকা বাতাসে যেমন এদিক সেদিক চলে যায়, মুসলমানদের ঈমান এরকম এদিক সেদিক চলে যায়। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত দুর্বল, এত ঠুনকো ঈমান হবে তার কারণ কি? নবীজি বলেছেন মুসলমানদের ভিতরে দুটি বদ স্বভাব ঢুকবে। একটি হলো তারা দুনিয়ার তুলনায় আখিরাতকে কোনো মূল্য দিবে না, আর মুসলমানরা 2 নম্বর মৃত্যুকে দারুণ ভয় পায়। মৃত্যুকে যদি ভয় পাবেন, মৃত্যুকে যদি ভয় পান, জালিমের সামনে আপনি রুখে দাঁড়াতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? এই কথা বলেন ঠিক কি না? যার মরার ভয় আছে, যদি ট্রাকের টায়ার বাস্ট হয়, ও রুহু দিল্লি গিয়া পড়ে, ও জালিমের সামনে কথা বলবে কি করে? ও বিশ্ব জয় করবে কি করে? ও মাথা উঁচু করে দাঁড়াবে কেমন করে? দাঁড়াবার তো সুযোগ নাই, কারণ সে মৃত্যুকে ভয় করে। আর 2 নম্বর, আপনি হক কথা বলতে পারবেন না। মুনাফেকের গলাত কোনো আওয়াজ থাকে না, মুমিনদের গলার যে শক্তি, মুনাফেকের গলায় সে শক্তি থাকে না। সুতরাং আপনি যদি এই দুনিয়ার তুলনায় আখিরাতকে প্রাধান্য দেন, দুনিয়ার তুলনায় আখিরাতকে প্রাধান্য দেন, দুনিয়া কিচ্ছু আপনি পরোয়া করবেন না। আর যদি আখিরাত ছেড়ে দিয়ে দুনিয়া যদি আঁকড়ে ধরেন, তাহলে বলবেন ভাই লবণ দেওয়া ভাত খাবো, বিড়ালের সাথে সাত কি, গোল আলু হয়ে থাকবেন, আমরা থাকবো। কথা বলেন ঠিক না ভাই? কথা বলেন ঠিক কি না? তাহলে এই মায়ের আমরা কি খাতেই থাকবো? কথা বলেন, যুগ যুগ ধরে আমরা মায়ের খাবো না মাথা উঁচু করে একটু আমরা দাঁড়াবো রে ভাই? কথা বলেন তো, মাথা উঁচু করে কি দাঁড়াবেন আপনারা? কি করে দাঁড়াবেন? আপনার অস্ত্র কি, শক্তি কি? দেখেন আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এই কোরআনকে, হাবলুল্লাহকে ঐক্যবদ্ধভাবে ধরো, বিচ্ছিন্নভাবে ধরো না, ঐক্যবদ্ধভাবে ধরো। যদি কোরআন তুমি ধরে ফেলে দাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বিজয় দিয়ে দিবেন যদি কোরআন আপনি ধরেন। তবে শর্ত সাপেক্ষে, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছেন হাবলুল্লাহ, এই রশি ধরো। কিভাবে ধরবেন? 2টা উদাহরণ দেব আমি। 1 নম্বর, রশি ধরতে বলছেন আল্লাহ। কিভাবে ধরছেন? ধরতে, ওয়ালা তাফাররাকু, ধরতে গিয়ে বিচ্ছিন্ন হয়েও না, সবাই ঐক্যবদ্ধভাবে ধরো। কিভাবে ধরবেন? আপনাদের এলাকায় এই যে নাসল, সোনাইচন্ডী, আড্ডা, এই এলাকায় মাহফিল করতে গেলে অনেক পুরাতন কুয়া পাওয়া যায়। সেই কুয়াগুলি এত গভীর। এখন মনে করেন এই পৃথিবীটা একটা কুয়া। আমার আদি পিতা আদম আলাইহিস সালাম ছিলেন জান্নাতে, আসলেন পৃথিবী নামক কুয়াতে। উদাহরণ দিচ্ছি আমি, আসলেন পৃথিবী নামক একটা কুয়াতে। এখন মানুষ যদি কুয়ার মধ্যে পড়ে, তা আপনারা কি করবেন? যত বড় শত্রু হোক, আপনি কি তাকে তোলার চেষ্টা করবেন না ভাই? বলেন, তোলার কি চেষ্টা করবেন না? তোলার চেষ্টা করবেন। কি কি চেষ্টা করবেন? বাঁশ দিবেন আপনারা? বলেন, বাঁশ দিলে কাজ হবে? কি দিবেন? রশি দিবেন। 3টা শর্ত পূরণ করা লাগবে। 1 নম্বর শর্ত হলো যে কুয়ার ভিতর যে রশিটা দিবেন, সে রশিটা হতে হবে খুব মজবুত, পচা পাটের হলে হবে না। কথা বলেন ঠিক না? পচা পাটের হলে যিনি কুয়াত পড়েছেন উনি যদি রশি ধরেন, আর আপনার যদি উপর থেকে টান মারেন, মাঝখানে এসে যদি ছিঁড়া যায়, তো লোকটা যাও ভালো ছিল, তো একটু ভালো থাকবে না। কথা বলেন ঠিক না ভাই? 2 নম্বর হলো, যারা উপর থেকে টানবেন তার হাত হতে হবে খুব শক্তিশালী। 90 কেজি ওজনের একটা মানুষ পড়ে গেছে, আর 52 কেজি ওজনের লোকটা যদি উপর থেকে টানে, তাহলে হিতে বিপরীত হবে। বরং লোকটা তো উঠবেই না, বরং এই 52 কেজি ওজনের লোকটা ভিতরে ঢুকে যাবে। কথা বলেন ঠিক কি না? ঢুকবে না। তাহলে যারা উপর থেকে টান মারবে, তার হাতটা হতে হবে অত্যন্ত মজবুত, শক্তিশালী হতে হবে, এক টানে যেন তোলা যায়। আর 2 নম্বর হলো, যারা কুয়ার মধ্যে যে পড়েছে, খালি কাঁদলে হবে না, আবেগ দিয়ে কাজ হবে না। আমার শত শত মানুষ কুয়ার পাড়ে আছে, অত্যন্ত মজবুত আমার রশি আছে, তুমি বুদ্ধিমানের মতো কাজ করো, তুমি ওই রশিটারে ধরো, না ধরলে কোনো কাজ হবে না, তুমি ধরো। যখন ধরলো আর উপর থেকে টান মারবেন। বলেন, এই লোকটিকে ওঠা সম্ভব? বলেন, এই লোকটাকে ওঠা সম্ভব নয়। এই পৃথিবীতে আদম ছিলেন জান্নাতে, আসলেন কুয়া নামক পৃথিবীতে,
আবার যদি হারানো জান্নাতে যেতে চান তাহলে কি করতে হবে? আল্লাহর রশিকে সকল দল মত নির্বিশেষে এই মুসলমানেরা কোরআন ধরলে আল্লাহ পাক এক টান মেরে দিয়ে দিবেন কোথায়? আবার আল্লাহর জান্নাতে, হারানো জান্নাতে আবার আল্লাহ পৌঁছা দিবেন। কথা বলে ঠিক কিনা? এখানে আর এক আয়াতের ব্যাখ্যা আমি যদি যাই, আল্লাহ বললেন ওয়ালা তাফাররাকু, ধরতে গিয়া বিচ্ছিন্ন হয়েও না। কিন্তু আমরা তো বিচ্ছিন্ন হয়ে গেছি, আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। ভাইয়ের আমার, আপনারা কি বিচ্ছিন্ন হয়েছেন তা আমি বলবো না, আপনাদেরকে আমি দায়ী করি না। বিচ্ছিন্ন হয়ে গেছি সব থেকে বেশি আমরা, আলেমরা বিচ্ছিন্ন বেশি হয়ে গেছে। 20 রাকাত তারাবি না 8 রাকাত তারাবি কে ফতোয়া দেয়? কথা বলেন না কেন? এই কে ফতোয়া দেয়? কে ফতোয়া দেয়? 8 রাকাত না 20 রাকাত ফতোয়া কে দেয়? এই দ্বন্দ্ব কে লাগাছে? আপনারা না আলেমরা? হাত এখানে বাঁধবে না এখানে বাঁধবে, কে দ্বন্দ্ব লাগাইছে ভাই বলুন তো? জল্লিন না দল্লিন, দ্বন্দ্ব কে লাগাইছে? এক জায়গায় মারামারি হচ্ছে, জল্লিন বললেও মারে, দল্লিন বললেও মারে। এমন এক লোক মোটরসাইকেলে যাচ্ছে, দেখে মারামারি হচ্ছে রোডের উপর। কি হয়েছে ভাই? তারে ভাই সে কথা শোনেন না, জল্লিন বললেও মারিচ্ছে, দল্লিন বললেও মারিচ্ছে। এই বলতে বলতে ওই লোক মোটরসাইকেল নিয়ে স্পটে হাজির। এখন দুই দিককার লোক দৌড়ে আসে, এই তুই জল্লিন না দল্লিন? বলছে ভাই আমি নামাজই পড়ি না। কি করে না? কি করে না? ও নামাজই পড়ে না, তাহলে জল্লিন আর দল্লিন কোনো দরকার আছে? এই বলেন কোনো দরকার আছে? কি করছে আমরা তাই দেখেন। এই বছরে এই 2025 সালে কাবা শরীফ এবং মদিনায় 10 রাকাত তারাবি হয়েছে। শুনছেন কথা আপনারা? আমি চ্যালেঞ্জ করছি, আপনারা তথ্য নিয়ে দেখবেন। 10 রাকাত তারাবি হয়েছে, 5 সালামে 10 রাকাত তারাবি হয়েছে। তাহলে 8 রাকাতও নাই, 20 রাকাতও নাই। কয় রাকাত? ওখানে কয় রাকাত? তাহলে কাবার ইমাম বোধহয় আমার বাংলাদেশের আলেমদের মতো বোধহয় বুঝে না। কথা বলেন ঠিক না ভাই? ওনারা বোধহয় ওনার কাছে শিখে গেছে। কথা বলেন ঠিক? ওনার বোধহয় পাগল ছাগল, সেই জন্যেই ওনারা 10 রাকাত পড়লেন। তাহলে বোঝা গেল 20 রাকাত না 8 রাকাত না 10 রাকাত। কথা বলেন ঠিক? তাহলে 10 রাকাতের 8 রাকাতের ফতোয়া দিয়ে যারা পা বাঁধাছেন ভুল করছেন, 20 রাকাতের তারা ফতোয়া দিয়ে যারা পা বাঁধা দিয়েছেন আপনারাও ভুল করছেন। কথা বলেন ঠিক কিনা? সাধারণ জনগণ আপনি আমি যাব কোথায়? ভাইয়ের আমার, একই মসজিদে ইমাম সাহেব খুতবা দিতে গিয়ে বলছেন যদি তোমরা মোনাজাত করো তাহলে 14 গোষ্ঠী হাবিয়া দোজখে যাবে। আর হুজুর আবার খুতবাত দাঁড়িয়ে মোনাজাত করছে সালাম ফেরাবার পর। কথা বলেন ঠিক কিনা? একই হুজুর একই জায়গায় দাঁড়ায় করছে। তাহলে আপনারা যাবেন কোথায়? এখন আপনাদের দশা আর আমাদের দশা, আমরা যারা অল্প ইসলাম বুঝি, ভালো যারা আমরা বুঝি না, আমাদের দশা হয়েছে কি জানেন? একটা ছাগির 3টা বাচ্চা। এখন 2 বাচ্চা মায়ের বাঁট পেয়েছে, উলান পেয়েছে, ঠিক মতন 60টা দুগ্ধ খাচ্ছে। আর এই 3 নম্বর বাচ্চা মায়ের বাঁট খুঁজে না পাওয়ায় তিড়িং মিডিং করে চতুর্দিকে লাফাচ্ছে, ও আর বাঁট খুঁজে পাচ্ছে না। কথা বলেন ঠিক না ভাই? এখন আলেম ওলামা এই 8 রাকাত না 20 রাকাত, দল্লিন না জল্লিন, হাত উপরে না নিচে, এই দ্বন্দ্ব লাগার কারণে আমরা সাধারণ জনগণ আমরা ওই ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে তিড়িং মিডিং করে লাফাচ্ছি। কথা বলেন ঠিক কিনা ভাই? কথা বলেন ঠিক না? তো এই তিড়িং মিডিং করে লাফাচ্ছি আমরা। আর আমরা যদি এরকম সুযোগ দিই তাহলে শত্রুরা কি আমাদের ভিতর ঢুকবে না? 3 ভাইয়ের ভিতর দ্বন্দ্ব লাগছে। এখন একটা গেছে ডান দিকে, আরেকটা গেছে হলো এই সোনা মসজিদের দিকে, আর একটা গেছে আমার রাজশাহীতে। তাহলে তো গুতান খাবেই, খাবে না? খাবে না ভাই? খাবে না ভাই? খাবেই তো। ভাইয়ের আমার একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে বোঝেন। 11 ভাই থালি নিয়ে যাচ্ছে। একজন পণ্ডিত ব্যক্তি জিজ্ঞাসা করছে তোমরা কোথায় যাও? বলো নদী সেচ দিতে। কি করবে? বলে মাছ ধরবো। পণ্ডিত জিজ্ঞাসা করলেন ভাই তো তোমরা 11টা, মতামত কয়টা? বললো 11টা। পণ্ডিত বলল তাহলে মাছ ধরতে পারবে না। 11 ভাই। এবার পরের দিনে 5 ভাই যাচ্ছে, হাতে আছে থালি। পণ্ডিত জিজ্ঞাসা করছে কোথায় যাও? তো নদীতে। কি করবে? নদীর পানি সেচ দিয়ে মাছ ধরবো আমরা। কয় ভাই? 5 ভাই। মত কয়টা? একটা। পণ্ডিত বলল যে তোমরা মাছ ধরতে পারবে, তোমরা মাছ ধরতে পারবে। তাহলে সংখ্যায় যদি কম হই আর আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বলেন বিজয় আসবে? কোরআনের বিজয় মুসলমানদের কাছে আসবে না আসবে না? বলুন তো ভাই, আসবে। এই জন্যে আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন।
এজন্য কোরআনটা বেশি করে পড়বেন, কোরআনের সাথে বেয়াদবি করবেন না, ইসলামের সঙ্গে বেয়াদবি করবেন না। বেয়াদবি করলে আল্লাহ তার শিকড় জমিন থেকে আল্লাহ তুলে দিবেন। কথা বলেন ঠিক কি না? এই কথা বলেন ঠিক কি না? জমিন থেকে আল্লাহ তুলে দিবেন। শিকড় আল্লাহ দুনিয়াতে থাকে না। ইসলামের সাথে, ইসলামের গায়ে হাত দিলে আর শিকড় আল্লাহ দুনিয়াতে রাখেন না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল দাওয়াত দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কারো চুলকানি শুরু হয়নি। বিশ্ব নবীর আপন চাচা আবু লাহাব, তার চুলকানি শুরু হয়ে গেছে। রাসূলের এইখানে পায়ের লোনায় পাথর মারল। আল্লাহ তাআলা তাকে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আছে না ভাই, সূরাটা আছে না? আল্লাহ অভিশাপ করলেন ধ্বংস হয়ে যা আবু লাহাব। দেখেন শিকড় উঠল কেমনে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যা আবু লাহাবের দুই ছেলের সাথে বিয়ে হয়েছে। আহারে আহারে, দুই ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। আবু লাহাব বাসায় এসে ছেলেদেরকে বলল, উতাইবা আর উতবাকে বলল, ভালো করে শোনো, তোমাদের নবী এই যে নবী, এ দাওয়াত দিচ্ছে দেখা খোদা বাদ দিয়া অদেখা খোদাকে বিশ্বাস করতে বলছে। আমি বাবা হয়ে তোমাদেরকে হুকুম করছি মুহাম্মাদের দুই কন্যাকে তালাক দিয়া দিবি। কুকুরের পেটে নাকি ঘিস হয় না। বিশ্ব নবীর জামাই আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবা। ভাইয়ের আমার তালাক দিতে বলল। ভাইয়ের আমার আবু লাহাব বলল, যদি তালাক না দাও আমি খানা খাবো না, রোদ থেকে ছায়া তো যাব না। কসম করে বসলো। ছেলেরা তালাক দেয়া দিল। বিশ্ব নবী ইসলাম প্রচার করতে গিয়া আল্লাহর নবীকে কি না যন্ত্রণা সহ্য করতে হয়েছে তাই দেখেন। ভাইয়েরা আমার, বিশ্ব নবীর গায়ে উতাইবা নামে একটা নরাধম আবু লাহাবের এক পুত্র আল্লাহর নবীর গায়ে থুতু নিক্ষেপ করেছিল। তার মেয়েকে তালাক দেওয়ার পর আল্লাহর নবীর গায়ে থুতু নিক্ষেপ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার থুতু গায়ে পড়তে দেয় নাই, হেফাজত করেছেন। ভাইয়ের আমার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় একটা বদদোয়া করলেন, বললেন, আয় আল্লাহ, এই বাদরটার জন্য একটা হিংস্র প্রাণী লেলিয়ে দিও রে আল্লাহ। ভাইয়েরা আমার, বিশ্বনবী বদদোয়া করলেন। আর কয়েকদিন যেতে না যেতে আবু লাহাব লোকদেরকে নিয়ে সিরিয়ায় গেল বাণিজ্যের উদ্দেশ্যে। সেখানে গিয়া যেখানে তাবু গাড়লেন সেখানে বন জঙ্গলে ভরা। আবু লাহাব বক্তব্য দিচ্ছে, শোনো, আমার এই ছেলের প্রতি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের বদদোয়া আছে, তার বদদোয়া করে আমি বড় ভয় পাই। তোমরা চতুর্দিকে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করো। খবরদার আমার কলিজার টুকরা সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। ভাইয়ের আমার, বাই রোটেশন, কেউ জেগে থাকবে, কেউ ঘুমাবে। ভাইয়ের আমার, আর সাইজটা দিবেন আল্লাহ পাক। যখন বাই রোটেশন ছেলেকে পাহারা দিচ্ছে আর আল্লাহ বললেন ঘুম, এদেরকে ধর। ঘুমিয়ে পড়েছে। সকালবেলা সকলের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পর দেখে সবাই ঠিক আছে, আবু লাহাবের বান্দরটা ঠিক নাই। খোঁজ করে দেখে পাশে একটা জঙ্গল ছিল, জঙ্গলে কয়েকটা হাড্ডি পড়ে আছে, ঝপঝপ করছে রক্ত। একটা নেকড়ে তাকে খেয়ে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, এবার আবু লাহাব কুড়ি কুষ্টি রোগ হলো। যখন মরে গেল, পরিবারের অন্যান্য সদস্যরা সব তাকে ফেলা চলে গেছে। দুর্গন্ধ যখন ছড়াইছে, তখন পাড়া প্রতিবেশী তার ছেলে মেয়ের কাছে গিয়া বলল, কি ব্যাপার, তোমার বাবার লাশ গলে যাচ্ছে, পচে যাচ্ছে, দুর্গন্ধ। শেষ পর্যন্ত শহর থেকে মেথর নিয়ে এসে যেখানে মরে গেছে ওই ঘরের ভিতর গর্ত খনন করে লোহা আর লাঠি দিয়া গুতিয়া লাশটা আবু লাহাবের মাটির ভিতর গেড়ে দেওয়া হয়েছে। এবার তার স্ত্রী উম্মে জামিল আল্লাহ রাব্বুল আলামিন তার গলাত ফাঁসি দিয়া জাহান্নামে দিয়েছেন। ভাইয়ের আমার, জন্যে কোরআনে কখনো হাত দিবেন না, সম্মান করবেন, বুকের সাথে জড়া থাকবেন। যারা কোরআনের কথা বলে তাদের সাথে মিলে যাবেন। কোরআনকে সম্মান করেন, সম্মান নিয়ে পৃথিবীতে টিকে থাকবেন। আর কোরআনের গায়ে হাত দিবেন, ইসলামের গায়ে হাত দিবেন, আল্লাহ শিকড় পর্যন্ত জমিন থেকে তুলে দিবেন। পারেন কি না? এই ভাই, ওই আল্লাহ আছেন না বৃদ্ধ হয়ে গেছেন?
বলেন ওই আল্লাহ আছেন না বৃদ্ধ হয়ে গেছেন?